দেখেন, আমরা জুলাইয়ে রক্ত দিয়ে দেশের মানুষ একটা আশা নিয়ে এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে, ইন্টারিমকে। কিন্তু আপনারা আমরা সবাই লক্ষ্য করছি জুলাইয়ের পর থেকে ঠিক মানে কোথাও কোনো পরিবর্তন নাই। মানে আগে যে সন্ত্রাসী কার্যক্রম হতো একটা পক্ষ করতো, এখন অন্য পক্ষ করে। আগে যে মানুষ খুন করতো একটা পক্ষ, এখন অন্য পক্ষ করে। এখন যে পক্ষ চাঁদাবাজি করতো আগে এক পক্ষ, এখন অন্য পক্ষ চাঁদাবাজি করে। মানে দেশের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি জায়গায় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ইন্টারিমকে দেখলে মনে হয় ইন্টারিম একটা ফাইজলামি মার্কা ইন্টারিম আমরা বসাইছি যাদেরকে। এই ইন্টারিমটা মূলত টিকে আছে শুধুমাত্র ইউনূস সাহেবের চেহারার উপরে। বাদবাকি যারা আছে তাদের আসলে কারোরই কোনো ভ্যালু নাই, গ্রহণযোগ্যতা নাই। এই যে খুনটা হলো, এখন আমরা যদি প্রশাসনকে ইন্টারিমকে বলি যে কি সমস্যা ভাই আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন, তারা দেখবেন ঘুরায় পেঁচায় রাজনৈতিক দলগুলোর উপরে কিন্তু আপনার দায়ভার দেওয়ার চেষ্টা করবে যে এটা বিএনপি করছে, এটা অমুক দলের অমুক করছে, এটা তমুক দলের শেল্টারে হয়েছে। কিন্তু মানে এই দেশের প্রশাসন, দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব কি এই রাজনৈতিক দলগুলোর? দেশের মানে যে নিরাপত্তারক্ষী বাহিনী আছে, দেশের প্রশাসন মানে দেশের প্রশাসনকে কাজ করার জন্য যে বাহিনীগুলো আছে প্রশাসনে কাজ করার জন্য, ইন্টারিমের যে অংশটা আছে, যারা প্রশাসন আইন বিভাগের যে বিষয়গুলো আছে এগুলো হ্যান্ডেল করে, তারা এই বিষয়গুলোর দায়ভার নিজেদের উপর না দিয়ে মানে লজ্জাজনকভাবে রাজনৈতিক দলগুলোর উপর দিচ্ছে এবং নিজেদের দায় মোছার চেষ্টা করছে। মানে এটাও একটা ফ্যাসিবাদী ধরনের আচরণ। বিএনপি করছে, অমুক করছে, তমুক করছে, এটা দেশের ভিতরেই তো হয়েছে। এটা তোর দেশের ভিতরে হয়েছে, তোর রাষ্ট্রে হয়েছে, তুই রাষ্ট্র ক্ষমতায়, তোকে দেশের মানুষ রক্ত দিয়ে বসাইছে এইগুলো যাতে না হয়, আর তুই সেই ক্ষমতায় গিয়া সেই দায়িত্ব নিয়ে সেই একই দায়ভার আরেকজনের উপর চাও। এর চেয়ে লজ্জাজনক এই ইন্টারিমের জন্য আর কিছুই হতে পারে না। এইভাবে যদি চলতে থাকে এই ইন্টারিমের মেয়াদ বেশি দিন থাকবে বলে মানে মনে করি না। কারণ দেশের মানুষ যখন রক্ত দিতে শিখে যায়, দেশের মানুষ যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতে শিখে যায়, তখন একের পর এক অভ্যুত্থান শুধু একবারেই শেষ হয়ে যায় না, একের পর এক অভ্যুত্থান করবে, একের পর এক বিপ্লব হবে এবং চূড়ান্ত বিপ্লব না হওয়া পর্যন্ত দেশের মানুষ ক্ষান্ত হবে না। আজকে যে হত্যাকাণ্ড হলো, আমরা ইন্টারিমকে হুঁশিয়ার করে বলতে চাই, তারা যদি দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনিদের যদি কোনো পরিচয় থাকে, রাজনৈতিক, সামাজিক, অন্য যে কোনো পরিচয় থাকে, সেগুলো মিডিয়াতে আনুক, সেগুলো দেশবাসীকে জানাক এবং তাদেরকে গ্রেফতার করে জনগণের সম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুক। তা না হলে এই ইন্টারিমের উপর থেকে মানুষের পরিপূর্ণরূপে আস্থা উঠে যাবে এবং এই ইন্টারিম যে নিশ্চয়তা আছে যে জনগণ তাদের রাখবে, এই নিশ্চয়তা বেশি দিন থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কয়েকদিন আগে লক্ষ্য করছেন মিডফোল্ডে যে জঘন্যভাবে পাথর মেরে তো ফেলছে ভাই, মারার পরে আবার মানে শরীরে বুকের উপর উঠে নৃত্য করছে। এর মানে জাহিলি যুগের চেয়ে মানে নির্মম একটা মানে ঘটনা। এটা আওয়ামী আমলেও এরকম দু একটা ঘটনা, 28 অক্টোবর 2006 আমরা এরকম একটা লগি বইটার তাণ্ডব দেখেছিলাম, যেটা জুলাই পরবর্তী বাংলাদেশ সম্পূর্ণ মানে অনাকাঙ্ক্ষিত বলা যায় না, এদেশের মানুষ এটা কল্পনাও করে নাই কখনোই। সেখানে লাগাতার এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং মিডিয়াগুলোকে বলবো, এই যে মিডফোল্ডের ঘটনা আপনারা লক্ষ্য করছেন, 2-3 দিন পরে মানে ইউটিউব, বিভিন্ন মিডিয়ার, সোশ্যাল মিডিয়াগুলার মানে সাহায্যে এটা যখন ভাইরাল হলো, তখন বাধ্য হয়ে মেইন স্ট্রিম মিডিয়াগুলো এটা নিউজ করলো। এর আগে কিন্তু তারা কেউ নিউজ করে নাই, সরকার থেকে কোনো, ইন্টারিম থেকে কোনো কথা আসে নাই। এই যে হত্যাকাণ্ডটা হলো, এটাও কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া থেকেই আসছে। মেইন স্ট্রিম কোনো মিডিয়া এখনো কিছু বলে নাই। মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করছে, এখন দেখছি অনেকগুলো নিউজ করছে, কিন্তু তাদের কোনো পরিচয় দেয় নাই, সেখানে লিখছে শুধুমাত্র দুর্বৃত্ত। তো এই ধরনের যারা এখনো পর্যন্ত মিডিয়ার ভিতরে, যারা এখনো ফ্যাসিবাদের দালাল দোসর আছে, তাদেরকে বলবো, এই দেশের যে তথ্য উপদেষ্টা আছে, মিডিয়া উপদেষ্টা আছে, যে মানে কি বলবো, গর্ধব মার্কাজে মাহফুজ, একে বলবো এই তথ্য এবং মিডিয়া যে জগৎটা, এটা আপনি দ্রুততম সময়ের মধ্যে সংশোধন করুন, দাদাদের অপসারণ করুন এবং ইন্টারিমকে বলবো এই সন্ত্রাসীদের, চাঁদাবাজদের গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করুন, নতুবা আপনারা সরে যান। আপনারা যদি কোনো
যদি মানে আপনারা বলে আমাদের পিছনে আমরা আমাদের হাত পা বাঁধা, মাঝে মাহফুজ বলতে দেখছেন না, আমাদের হাত পা বাঁধা, ইন্টারিমের হাত পা বাঁধা। আপনাদের কেন হাত পা বাঁধা, কেন বলেন? আপনারা আসেন, আমরা প্রয়োজনে আবার আন্দোলন গড়ে তুলবো আপনাদেরকে নিয়ে, এবং এই আপনাদের হাত পা খুলেই আবার ক্ষমতায় আমরা বসাবো। আপনারা জনগণের উপর আস্থা রাখুন, আপনারা দালালদের কাছে বিক্রি হইয়েন না। এই কথা বলে আমি ইন্টারিম একটু বিষয় জানতে চাই, আসলে কেউ যদি মারা যায় বিদেশ থেকে বা কোনো রাজনৈতিক দল বলে তার পাশে আছে, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? এগুলা, এই যে বিষয়টা যে তার দলের সন্ত্রাসীরা, মানে একটা দল নিয়ন্ত্রণ করা তাদের ক্ষমতা নাই। একটা অনলাইন ভিত্তিক ডিজিটাল রাজনৈতিক দল যারা পরিচালনা করে, মানে তারা আবার দেশ চালানোর স্বপ্ন দেখে, তারা আবার নির্বাচন চায়। এর চেয়ে ধিক্কার, এর চেয়ে মানে লজ্জাজনক আর কিছুই হতে পারে না আসলে। এবং তারা যেটা বলে যে অমুক দিন তার নেতা কর্মীরা ওইখানে গিয়ে চাঁদাবাজি করবে, চাঁদা না দিলে ওকে হত্যা করবে, ওর ভাইকে হত্যা করবে, তার মাকে হত্যা করবে, তার বোনকে ধর্ষণ করবে। মিডিয়া না আসা পর্যন্ত চুপ, মিডিয়া যখন আসবে তখন ভাই আমি লন্ডন থেকে আপনার ভাই বলছি। এই বিষয়টা আসলে কোনো কিছুর সমাধান করে না। তার রাজনৈতিক দল কি করে, মানে সাময়িক তাকে দল থেকে বহিষ্কার করা হলো। এবং আপনি লক্ষ্য করছেন যাদেরকে মানে বহিষ্কার করছে, পরবর্তীতে মিছিলগুলোতে তাদের কার্যক্রমগুলোতে ঠিক তারাই আবার নেতৃত্ব দিচ্ছে। আপনারা দেখছেন এই যে চাঁদাবাজ নয়ন, এই যে মানে টাঙ্কি ফাঙ্কি মার্কা, এই যে ছাপড়ি পোলা, একে নিষিদ্ধ করছিল, বহিষ্কার করছিল কিন্তু দল থেকে চাঁদাবাজির অভিযোগে। আবার কিন্তু এখন দেখবেন যে বিভিন্ন ধরনের কবিতা বলে বেড়ায় রাস্তায় মানে ওদের নেতা তারেক জিয়া হচ্ছে মানে বীর, মানে সে হচ্ছে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। ভাই আপনি নেতা, সে জানে না, সে তাকে জানাচ্ছে কবিতা বলে আপনি জানেন না আপনি নেতা। এর হাস্যকর আর কিছু আসলে ভাই হতে পারে না ভাই। আর কিছু প্রশ্ন থাকলে ভাই করেন, না শেষ করে দেয়।